নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি আছি। তো চলো আমরা তিনজনে মিলে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সকাল সকাল সব কিছু কাজকর্ম করে তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। অনেকেই আছো তোমরা যারা রাস্তার ভিডিও দেখতে পছন্দ করো না, কিন্তু আমার যেন খুবই ভালো লাগে এই প্রকৃতির দৃশ্যটা তুলে ধরতে। তাই মাঝে মধ্যে যখন বাইরে বার হই তখন মনে হয় যে এইগুলোকে একটু ভিডিওর মধ্যে রাখি। তো দেখো, চারিদিকে গাছপালা, রাস্তা, মাঠ, কত সুন্দর লাগে তাই না? আমার কিন্তু সত্যিই খুব ভালো লাগে। মাঝে মাঝে অনেক পুকুর ছিল, পদ্ম পুকুর, শালু পুকুর, অনেক কিছু পুকুর ছিল। দেখতে দেখতে আসলাম, আর আস্তে আস্তে পৌঁছে গেছি এখন দুবরাজপুর। এটা হচ্ছে দুবরাজপুরের অভয়া মন্দির। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, অনুরোধ করছি প্লিজ। আমার ভালো লাগবে তোমরা যদি পুরোটা দেখো আর কি। তো আমরা যেখানে আসছি তো প্রায় পুরোটাই চলে এসেছি। এখানে গাড়িটা রাখবো, তারপর হচ্ছে যে কাজে এসেছি সেই কাজটাই যাব। তো অনেকটা বেলা হয়ে গেছে, তার কারণে আমাদের নামটাও আসতে অনেকটা দেরি আছে। তাই চাঁদ বলল, মা কিছু খেয়ে নিলে হতো, মানে কিছু যদি খাবার খাওয়া হতো। তো বললাম চল তাহলে খেয়ে আসি। তো এই যে আমরা এখন এখানে চলে আসলাম, খাবো হচ্ছে মুড়ি। তো রাস্তায় অনেকটা ভিড়ভাট্টাও রয়েছে, সকালবেলা অনেক সবাই বাজারে মাল তোলা নেওয়া করছে, ভালোই ভিড় আছে দেখছি রাস্তায়। তো চলো আমাদের সাথে পুরো ভিডিওটাই কিন্তু দেখো। হ্যাঁ, এমনিতে চাঁদ আসে না, তো এবার ওর কি মন হলো, স্কুলও যেতে চাইলো না। শনিবার ছিল, এখন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কারণে স্কুলে ছেলে আসছে না। তাই ও বলল যে আমিও স্কুল যাব না, এবারে তোমাদের সাথে যাব। তো বললাম ঠিক আছে চল। তো এই যে আমরা চলে আসলাম মুড়ি খেতে। আর চাঁদ নিল চপ, ঘুগনি, মুড়ি। আর আমি চপটা আমাকে ভালো লাগে না, তাই ঘুগনি মুড়ি নিলাম। ওর বাবাও চপ নিয়েছে ঘুগনির সাথে। একটা চপে হলো না, আবার আর একটা চপ নিয়েছে। তো যাই হোক, মুড়িটা খাওয়া শেষ করে আবার চলে আসলাম বাজারের দিকে। তো এখানে এসে চাঁদের বাবা একটা রুমাল কেনার জন্য দেখলো, তো একটা রুমাল নিয়েও নিল। তো তারপর আবার হচ্ছে আমরা চেপে উঠলাম গাড়িতে। তো এবার যাচ্ছি হচ্ছে বাড়ি। তা বললাম না তোমাদের, রাস্তার ভিডিও বানাতে আমার সত্যিই ভালো লাগে। তো আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু আটকায়নি, ট্রেন আসেনি। এখন বাড়ি যাওয়ার পথে আটকে গেছি। একটা মাল ট্রেন পার হলো, তারপরে আবারও একটা। তো তার জন্য এখানে একটুখানি দাঁড়িয়ে থাকতে হলো। আর চাঁদ বললো, মা এইখানে একটা ভিডিও করে নাও না। তো দেখো তোমাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করলাম। তো মাল ট্রেনগুলো জানোই অনেক বড় হয়, অনেকটা টাইম লাগে পার হতে। তো তাই অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হলো। তো তারপর হচ্ছে আবার আমরা চলে যাচ্ছি। আর কি জানো, বেলা অনেকটা হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজে। তো চাঁদ বলছিল খাওয়া দাওয়াটা কি হবে, দুপুরের খাবারটা। চাঁদের বাবা বলল যে বাড়িতে ভাত রান্না করবো। তো যাকে আমরা বাড়ি পৌঁছালাম প্রায় 1টা বাজে। দেখো এই রাস্তায় যে গাছগুলো রয়েছে কি সুন্দর লাগছে তাই না? আমার না খুব ভালো লাগে, সত্যি কথা। জানি না তোমাদের কার কতটা ভালো লাগে। আমার কিন্তু এই রকম দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে। আসলে বাড়িতেই সব সময় থাকি তো, চার দেওয়ালের মধ্যে। তাই মনে হয় কি যে বাইরেটা একটু ঘুরে দেখি, একটু মানে ভিডিও করে রাখি, খুব ভালো লাগে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি পৌঁছে দেখলাম প্রায় 1টা মতো বাজছে। তাই ভাবলাম যে আমাদের গ্রামের হোটেলেই খাবারটা খেয়ে নেব। তাই তিনজনে মিলে চলে আসলাম আমাদের গ্রামের রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ঝিলিক রেস্টুরেন্ট।
তো মাঝের মধ্যে যখন আমার কোনো অসুবিধা হয় আমি এই রেস্টুরেন্টে চলে আসি। এখানে ভাত থেকে সমস্ত কিছু, মানে বিকেলের আইটেমগুলো সমস্ত কিছু খাওয়ার পাওয়া যায়। মোগলাই, এগ রোল, তারপর হচ্ছে তোমার মোমো, অনেক কিছু, চাউমিন, সব কিছুই পাওয়া যায় আর কি বিকেলের দিকটায়। আর দুপুরের দিকটাতে ভাত। তো তিনজনে মিলে চলে আসলাম এই হোটেলে। ওরা যেখানে বসেছিল সেইখানের একটা চেয়ারে মানে একটু পড়েছিল, তাই আমি ওই দিকে বসলাম না, এইদিকে আসলাম। তখন এরাও চাঁদ আর চাঁদের বাবা দুজনেই আমার কাছে এই চেয়ার টেবিলে চলে আসলো। তো এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে ভাত। তো এখন হচ্ছে খাবো। যেহেতু বেলা অনেকটাই হয়ে গেছে, আজকে আর আমার ওষুধ খাওয়া হবে না। টাইম করে ওষুধ খেয়ে কোনো লাভ নেই। ভাবলাম যেদিন থেকে ওষুধটা শুরু করব টাইমেই শুরু করব। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি।